আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবনে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ ইশরাক হোসেন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুসারীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি কথা বলেন। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না জানিয়ে তিনি বলেন, জন্ম নিবন্ধন সনদ সহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে দাবি করে ইশরাক হোসেন সরকারকে দ্রুত এই বিষয়ে সমাধান করার আহ্বান জানান। এদিকে প্রধান ফটক তালাবদ্ধ করে নগর ভবন অবরুদ্ধ করে রাখার ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়ছেন নগরবাসী। এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুততম সময়টা নিষ্পত্তি করেন। যে সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলেন, কথা বলে আপনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দ্রুততম সময় কার্যকর করেন। তাহলে এই অচল অবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।